আমার সবচেয়ে পছন্দের শাক হচ্ছে এই পুঁই শাক। আর এই পুঁই শাকই নাকি আমি একদমই খেতে পারবো না। কারণ আমি ছোট্ট একটা বাবুর মা। আর বাবুর বয়স মাত্র ২৪ দিন। তো আমার ছাদে পুঁই শাকটা আমি সবসময় রাখি, কারণ এটা আমার অনেক বেশি পছন্দের বলে কথা। এত সুন্দর করে ছাদে শাক হয়েছে, তাই সকাল সকাল আমি ছাদে উঠে গিয়েছিলাম, সেখান থেকে কিছু শাক পারবো। আর এই শাক যেহেতু আমি খেতে পারবো না, তাই আমি আমার মেয়ের জন্য রান্না করব। আমার মেয়েরও কিন্তু এই শাকটা অনেক বেশি পছন্দ। এই যে আমি ছাদে উঠে শাকটা কাটলাম, ধুবো, রান্না করব। আমাকে তো আমার আশেপাশে সবাই বলছিল, যেমন আমার শাশুড়িও বলছিল এই শাকটা যেন আমি ছুঁয়েও না দেখি। সত্যি বলতে আমি জানি না এটাতে সমস্যা কি আর কেনই বা খাওয়া যাবে না। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ছাদে এই যে ব্যাগের মধ্যে ঝোপালো গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধানি লঙ্কার গাছ, মানে ধান্না মরিচের গাছ, পাহাড়ি ধান্না মরিচ, যেটা অনেক বেশি সুগন্ধি হয়ে থাকে। আর এই যে আমি বৃষ্টির পানি দিয়ে এখন বাবুর কাঁথা ধুবো। অনেকেই বলছিলেন যে বৃষ্টির পানিতে নাকি বাবুর কাঁথা ধোয়া ঠিক হবে না। এই ব্যাপারেও আমার কোনো ধারণা নেই, কেন ঠিক হবে না বা কেন কি হবে কিছুই আমার জানা নেই। আমি যতটুকু বুঝি, ঝিরিতে যে পানি আসে বা পুকুরে যে পানি জমা হয় সেগুলোও তো বৃষ্টির পানি। আমি আমার বড় বেবিকে বড় করেছিলাম শহরে, সেখানে এত নিয়ম কানুন বলার মতো কেউই ছিল না, সবকিছু নিজে হাতে একাই সামলেছিলাম। আর ইদানিং একমাত্র খাবারের তালিকায় আমার থাকে এই মাছটা, সামুদ্রিক পোয়া মাছ। এটা খেলে নাকি ভীষণ ভালো হয়, এটাই আমি খেয়ে এখন দিন কাটাচ্ছি। তো আজ আমি আমার জন্য মাছ রান্না করবো, আর এদিকে ডাল দিয়ে ওই যে ছাদের পুঁইশাকগুলো রান্না করব। আমার মেয়েকে যদি আমি ডাল দিয়ে যে কোনো শাক রান্না করে দেই, খুব মজা করে খাই, সেদিন আর অন্য কোনো তরকারি তার জন্য প্রয়োজনই হয় না। আমি সবকিছু নিয়ে বাইরে বসে রেডি করে নিচ্ছি। এই যে আমি ঘরের বাইরে কাজ করি, এখানেও অনেকের প্রশ্ন থাকে, বাহিরে কেন কাজ করেন, আপনার বাড়িতে কি কোনো রান্নাঘর নেই কিংবা কিচেন নেই? সবকিছুই আছে, একদিন আপনাদেরকে দেখাবো। আর আমি বাহিরে কেন কাজ করি, ঘরের বাহিরে যেহেতু উঠান আছে আর এভাবে বৃষ্টির পানি আমি জমা করে রাখি, তাই বাহিরে বসে কাজ করি। বাড়িতে আমি আমার বাবু দুইজন মিলে আমরা একাই আছি। আর এখন বেশি কাজ বেড়ে গেছে, আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমার মেয়ে আমাকে সাহায্য করছে যতটুকু পারছে। চাইলেও এখন আর সময়ের কাজ সময়ে করে উঠতে পারি না। একবার ছোট বাবুকে কোলে নিতে হয়, আর একবার রান্না বাড়ার কাজ করতে হয়। সবকিছুই একদম ভিন্ন রকমের হয়ে গেছে। আগের মতো টাইম মেনটেন করে কোনোভাবেই চলতে পারি না। তরকারিটা এভাবেই রান্না করে আমি খাই। আর এইদিকে আমার রান্নার সময় সবসময় একজন অপেক্ষায় থাকে, ওই যে দেখেন। তার জন্য সবসময় আমি কিচেনে জানলা দিয়ে খাবার রেখে দেই, যার কারণে এইখানে এসে এভাবেই অপেক্ষা করতে থাকে। আর আমি তার জন্য খাবার সুন্দরভাবে রেডি করে রেখে দেই। মাছ তরকারিটা প্রায় রান্না করা শেষ, আর এদিকে ডালটা ভালো করে ফুটে যাওয়ার পর শেষ পর্যায়ে এখানে আমি শাকটা অ্যাড করে দিচ্ছি। যে কোনো শাক যদি এভাবে ডাল দিয়ে রান্না করে দেই, সাথে দুই একটা চিংড়ি মাছ দেই, এতে করে আমার মেয়ের ভীষণ পছন্দ, এটা দিয়ে ভাত খাবে। মাছ তরকারিটা একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করেছি, কারণ ঝোল ছাড়া ভাত খেতে একদমই ভালো লাগে না। ইদানিং ঝোল ছাড়াই খাচ্ছি আমি। আর রান্নার ফাঁকে ফাঁকে ছোট বাবুকে সময় দিতে হচ্ছে, সে উঠে যায়, সে খেলাধুলা করে, তাকে খাওয়াইতে হয়, সব মিলিয়ে এভাবেই দিন পার করছি। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এই যে মাছ তরকারিটা এভাবে রান্না করছি, আর এদিকে আমার জন্য ডাল রাখছি, ওই যে আরেকটা হচ্ছে শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি। আর এইটা হচ্ছে আমাদের কিচেন। আমাদের কিচেনটা কিন্তু অনেক বড় জায়গা, কিন্তু আমি শুধু রান্নার জায়গাটাই দেখিয়েছি, অনেক বড় জায়গা নিয়ে আমাদের কিচেনটা করা হয়েছে। অন্য কোনো ভিডিওতে পুরো বাড়ি আবার দেখিয়ে দিব আপনাদেরকে। তো আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।